দুই বউয়ের ছোট ছোট সব ইচ্ছাই তোমাদের ভাইয়া সবসময় পূরণ করার চেষ্টা করে। তো আজকে আমাদের দুই বউয়ের কি ইচ্ছা পূরণ করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো যারা যারা আমাদের পেজে নতুন আসছো অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিও। যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখন দেখো আজকে অনেক দিন পর সকালে দুধ চা বানানো তোমাদের সাথে শেয়ার করলাম। আর অবশ্যই তোমরা হাত দেখে গেস করে বলবা চাটা কে বানাচ্ছে। এর আগে একটা সময় ছিল যখন ডেইলি আমি ব্লগ করতাম, তখন তো বাসার সব কাজ বাজ আমি করতাম, তখন সবই দেখাতে পারতাম তোমাদের সাথে। বাট এখন যেহেতু আপা সব কিছু করে তাই তেমন সব কিছু কাজ বাজের ভিডিও তোমাদের সাথে শেয়ারও করা হয় না। আজকে অনেকদিন পর চা বানাইছে আমাদের দুই বোর্ড যে কোনো একজন। তো অবশ্যই তোমরা হাত দেখে তারপর গেস করে বলবা যে হাতটা কার, কে চা বানাইছে। আর কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও। আমার কিন্তু এগুলো দেখতে ভালোই লাগে যে কত দূর দূর থেকে তোমরা আমাদের ভিডিও দেখো। আসলে খুব ভালো লাগে যখন বাইরে যাই। সেদিন ডক্টরের কাছে গেছি, কতজন আপু এসে কথা বলছে, আমাকে চিনে, মানে এগুলাই একটা পাওয়া। বা এসে বলে আপু তোমাকে খুব ভালো লাগে, বা তোমরা কমেন্ট করো যে আপু তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে। সেদিন একটা আপু কমেন্ট করছে যে আপু তোমার কথা শুনলে মনে হয় কি রেডিও শুনতেছি। আমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আমি কখনো বুঝি নাই যে আমার কথা বলার ধরনও কারো ভালো লাগবে। আমি সবসময় এভাবেই কথা বলি। তো এখন এই যে বিস্কিটগুলো নিছে, এই বিস্কিটগুলো আগে আমার একদমই ভালো লাগতো না, কিন্তু প্রেগনেন্সির পরে এই বিস্কিটগুলো অনেক বেশি ভালো লাগে। তো হাতটা তো দেখে ফেলছো তো অলরেডি, তোমরা কমেন্ট করে ফেলো যে কে চা বানাচ্ছে। আমি কিন্তু দেখবো কে কে বলতে পারো। তো এখানে অবশ্যই সবার চা, বাট আমার আর আখির না, কারণ আমি আর আখি এখন চা খাচ্ছি না। এরপর দেখো আপা এখানে শাক কাটতেছে, আর সিম্বা দেখো আপার সাথে হেল্প করতেছে না কি করতেছে ওই জানে। তারপর আপা দুপুরে রান্না বান্না সবকিছু বসাই দিছে, শাক তারপর মাংস। দেখবো আমাদের বাসায় মুরগিটা ডেলি থাকি কম বেশি, কারণ তোমাদের ভাইয়া মুরগি বা মাছ দুইটার একটা লাগেই, এছাড়া ভাত খেতে পারে না। তো এরপর দেখো এখানে যে বলছিলাম ছোট ছোট অনেক ইচ্ছা তোমাদের ভাইয়া সবসময় আমাদের পূরণ করার চেষ্টা করে। সেরকমই একটা আমার সব থেকে বড় একটা শখ, যেটা হচ্ছে পাখি। সব সময় আমার বাসায় পাখি থাকি, সেটা আমার বিয়ের আগে আমার আম্মুর বাসায় হোক, বিয়ের পরে এই বাসায় হোক, আমার এক জোড়া পাখি থাকলেও থাকে। বাট আমার প্রেগনেন্সির পরে আমার পাখিগুলো মারা যায়। যারা আগে থেকে আমাদের ব্লগ দেখো তারা জানো যে ওই বাসায় আমাদের অনেক পাখি ছিল, এই বাসায় আসার পরে অনেকগুলো পাখি ছিল, কিন্তু প্রেগনেন্সির কারণে আমি যত্ন নিতে পারি নাই, আর একটু অসুস্থ হয়েছিল পাখিগুলা, যার জন্য আর শীতও ছিল, সবকিছু মিলায় পাখিগুলো মারা যায়। আমি টেক কেয়ার করতে পারি না ভাই, 3 মাস আমিই ছিলাম বেড রেস্টে। আমি পাখির টেক কেয়ার কি করব। তারপরে আমার অনেক মন খারাপ ছিল এগুলো নিয়ে, কিন্তু বারান্দায় যখন পাখিটা বাসা বানায় তখন অনেক বেশি ভালো লাগছে। তো বাচ্চা টাচ্চা করে চলে গেছে, যার জন্য এখন আবার খালি হয়ে গেছে। তারপর তোমাদের ভাইয়া হঠাৎ করে পাখি কিনে নিয়ে আসলো 2 জোড়া, 1 জোড়া তাও আবার ডিম সহ। আলহামদুলিল্লাহ, আমি এত খুশি হয়েছি দেখে। তো এই জোড়া অ্যাডাল্ট, এই জোড়াও কিছুদিনের মধ্যে ডিম পারবে ইনশাল্লাহ। তো এই জোড়া আমার খাঁচার মধ্যে দিচ্ছি। আমার এরকম খাঁচা 2-3টা আছে, কারণ আমার আগে পাখির ছিল। তো এগুলো ধুয়ে ভালো করে তারপর হাঁড়িটা বেঁধে দিছে, তারপর সবকিছু দিয়ে দিছে, এখন খাবার পানি দিয়ে দিবে। তো সবাই অবশ্যই মাশাআল্লাহ বললো পাখিগুলোকে দেখে। আর আমার মতো পাখি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই পাখিগুলোর কিন্তু খাঁচাই জন্ম, ওরা খাঁচাই কমফোর্টেবল ভাবে থাকে। ওদের ছেড়ে দিলে ওরা কখনোই বাইরে থাকতে পারবে না। আমি ছোটবেলায় কি করতাম, পাখি কিনে কিনে ছেড়ে দিতাম, কিন্তু এই পাখি না, সেগুলো তোমার দেশীয় পাখি যদি কেউ বিক্রি করতো। যেমন একবার টিয়া পাখি কিনছি 8,000 টাকা দিয়ে, তারপরে কিছুদিন পরে আম্মুকে বলে পটায় তারপর সেটাকে ছেড়ে দিচ্ছি। আমি ছোটবেলা থেকে এরকম করতাম, আটকানো কোনো জিনিস আমার পছন্দ ছিল না। কিন্তু এই পাখিগুলো ছেড়ে দিলে কাক বা অন্য বড় কোনো পাখি মেরে ফেলে, যার জন্য ওর খাঁচাই ভালো থাকে। তো যার জন্য সুন্দরভাবে যত্ন নেই এখানে। আমি বসে থাকলে একা একা উঠতে পারি না, যেন ইরফান উঠেছে। আর ছোট বাবুটা আমাদের বাসার খালার বাবু, খালা প্রায় ওকে নিয়ে আসে। তো এইখানে পাখিটা রেখে দিছি। আর আরেকটা পাখির খাঁচা চেঞ্জ করতে পারবো না, ও যেই খাঁচায় আছে ওই খাঁচাই থাকবে, কারণ ও ডিম পারছে। তো আমাদের অনেক ভয় লাগতেছে যে যদি খাঁচাটা চেঞ্জ করি তাহলে তো ও যদি আর ডিমে তা না দেয়, যার জন্য ওইগুলাকে আর সরাবো না, ওদেরকে খাঁচায় দিছি। দেখো নতুন বাসায় এসে কিভাবে দোলনায় দুলতেছে, মাশাল্লাহ। পাখি দেখলে আমি জানি না, আমার খুব শান্তি লাগে। আমি পাখি লাভার, এই জন্য হয়তো বা পাখি আর মাছ এই 2টা জিনিস আমার সব থেকে বেশি পছন্দের।
আর তোমাদের আখি আপুর হচ্ছে বিড়াল পছন্দ, যার জন্য বিড়াল তো বাসায় আছে। আর বিড়াল যে আমার পছন্দ না সেটা না, আমারও পছন্দ, আমি ওদের অনেক আদর করি, বাট পাখি আর মাছ আমার বেশি পছন্দ। তো আজকে অনেক মনটা খুশি খুশি লাগতেছে যে অনেকদিন পর বাসায় আবার পাখির ডাক শুনবো। মানে আমার ভালো লাগে না, এতদিন পাখির ডাক শুনি নাই, আজকে ভালো লাগতেছে। তো এর মধ্যে হচ্ছে দেখি ওয়ার্ড্রোবটার উপরে একদম এলোমেলো, মানে এখন আর বাসার কাজ তো তেমন করতে পারি না, তাই যেখানে হাত না দেয় সেখানে অগোছালো থাকে। তো চেষ্টা করি যখনই শরীরটা ভালো লাগে একটু গোছানোর চেষ্টা করি। তাই ওয়ার্ড্রোবের উপরটা সুন্দরভাবে গোছাইলাম। দেন ডিমালা যে পাখিটা সেটাকে ঢেকে দিলাম, ওই যে ওই সাইডের নিচে গামছা দিয়ে ঢেকে দিছি, যাতে হচ্ছে কোনো সমস্যা না হয়, ওরা ভয় না পায় আর ওদের কাছে কেউ না যায়, আমি বলে দিছি। তো সবাই দোয়া করো যেন পাখিটা ঠিক থাকে। আজকে দেখলাম যে পাখিটা নতুন ডিম পারতেছে, তো 2টার পরে আরেকটা ডিম পারতে যে একদম অসুস্থ হয়ে গেছে। তো সবাই একটু দোয়া করো আমার পাখিটার জন্য, যাতে ভালোভাবে ও সুস্থ থাকতে পারে। তো তারপর যখন গোছানো শুরু করছি, এসে আবার দেখি ডাইনিং টেবিলও এলোমেলো, মানে যেখানে যাই সেখানে এলোমেলো। তাই ভাবলাম পুরোটা গোছাই তারপর একবারে শাওয়ার নিব। তো এখন হচ্ছে এইখানে দেখো, এই টয়টা কিন্তু আমার বেবির এটা সবসময় ডাইনিং টেবিলের উপরে থাকে। তো তারপর ডাইনিং টেবিলটা ভালোভাবে গোছাইতেছি, ওই যে ওই দিন গ্লাস জানিটা নিয়ে আসছিলাম সেটা রাখলাম। তারপরে হচ্ছে সব কিছু জায়গা মতো ঠিকঠাক করে রাখতেছি। আসলে আমরা মানুষ বেশি তো, তাই বাসা অনেক এলোমেলো হয়ে যায়। আর তোমাদের একে অপর একটা বদ অভ্যাস হচ্ছে গামছা টাওয়াল এগুলো সব চেয়ারের সাথে রেখে দেয়, যেটা আমার একদমই পছন্দ না। আমি নিয়ে নিয়ে রুমে রাখি বা বারান্দায় রাখি, আর ও শুধু এখানে এখানে রেখে দেয়। আর এখানে দেখো সব কিছু এখন ভালোভাবে গোছাচ্ছি। আর আমাদের ড্রয়িং রুমে একটা ফ্লোরিং করা আছে, কারণ ওখানে বসে আমরা সবাই আড্ডা দিই, কারণ তোমাদের ভাই ওখানে পিসিতে কাজ করে। যেন সোফায় বসতে কষ্ট হয়, যেহেতু আমার এখন একটু কষ্ট হয়ে যায়, যার জন্য বেডটা ওখানে সবসময় থাকে বিছানো। আমার যখন ভালো লাগে ওখানে যেয়ে শুয়ে শুয়ে সবাই মিলে একসাথে আড্ডা দিই। তো দেখো ডাইনিং টেবিলটা গোছানো শেষ। আর গতকালকে ব্লগে তোমরা দেখছিলা গাছ, সেই গাছগুলো দেখতে পালা ডাইনিং টেবিলের উপরে দেয়া আছে, দিন আমাদের বাসার এখানে ওইখানে। তারপরে এখন আমরা একটু দই খাবো, আর হচ্ছে দেখতে দেখতে ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আছে এর মধ্যে কিন্তু গোসল করে আমরা খাওয়া দাওয়াও করে নিছি, তারপর হচ্ছে দই খাচ্ছি বিকালের দিকে। তো আল্লাহ হাফেজ।